এইভাবে বানিয়ে দিলে বিপদে পড়ে যাবে, যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার পেছনে ছুটবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ স্বাদের একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা তৈরি করতে না লাগবে চালের গুঁড়া, না লাগবে আটা ময়দা, আর না লাগবে সুজি। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই দুর্দান্ত স্বাদের পিঠাটা তৈরি হয়ে যাবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমি পিঠাটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে এখানে দেখো আমি 200 গ্রামের মতো চিড়া নিয়েছি। আজকের দারুণ টেস্টি পিঠাটা আমি চিড়া দিয়েই তৈরি করব। চিড়াটা আমি ভালো করে চেলে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। যেহেতু চিড়াটা ধোয়া যাবে না, তার জন্য কিন্তু চেলে একটু মুছে নিতে হবে। এখন এই চিড়াটা নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। চিড়াটা মিক্সিং জারের মধ্যে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। তারপর পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি আমি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়, অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এখন এগুলি কিন্তু একদম পাউডার করে গুঁড়া করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু একদম পাউডার করে গুঁড়া করে নিয়েছি। যদি ভালো করে গুঁড়া না হয়ে থাকে তাহলে কিন্তু একটু চেলে নিতে পারো। আমার চালার প্রয়োজন হয়নি, খুবই ভালো করে গুঁড়া হয়ে গেছে। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে একটা বাটি দিয়ে 1.5 বাটি জল দিয়েছি। যতটুক চিড়া নেবে তার অর্ধেক কিন্তু জল দিতে হবে। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তারপর 1 চামচ ঘি দিয়েছি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে তেল দিতে পারো, তবে ঘি দিলে টেস্ট খুবই ভালো হয়। তারপর জলটা ভালো করে ফুটে উঠলে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া করা চিড়াটা। চিড়াটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসটা একদম কমিয়ে তারপর কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করে জলের সাথে চিড়ার গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, শুধু জলটার সাথে এই চিড়ার গুঁড়াটা মিশিয়ে নিলেই হবে। তো দেখো গ্যাসটা কমিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন নামিয়ে নিতে হবে। নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। আর একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি পুরটা তৈরি করব। পুরের জন্য আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যানের মধ্যে আধা বাটি গুড় দিয়েছি। গুড়ের মধ্যে 2 চামচের মতো জল দিয়ে দিতে হবে। এখন এই গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে। তো দেখো গুড়টা কিন্তু গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 বাটি কুড়ানো নারকেল। যতটুক নারকেল নিয়েছি তার অর্ধেক আমি গুড় দিয়েছি। এখন এটা শুধু নাড়াচাড়া করে মিশিয়ে পুরটা তৈরি করে নিলেই হবে। পুরটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, শুধু একটু মিশিয়ে নিলেই হয় গুড়ের সাথে। তো দেখো আমি মিশিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিতে হবে। এটা নামিয়ে নিলে কিন্তু ঠান্ডা হয়ে আর একটু শুকনা হয়ে যাবে। অন্যদিকে যে আমি চিড়ার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দেখো হাত দিয়ে ধরা যায়, হালকা একটু গরম অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। মাখার আগে এর মধ্যে আমি দিয়েছি কিছুটা কুড়ানো নারকেল, তার ফলে কিন্তু টেস্ট খুবই ভালো হবে। এখন কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে। এখানে খেয়াল রাখবে যেহেতু পিঠাগুলি চিড়া দিয়ে তৈরি করা হবে, তার জন্য ডোটা কিন্তু ভালো করে মাখতে হবে, তা না হলে কিন্তু পিঠা তৈরির সময় ফেটে যেতে পারে। তাই এখানে একটু সময় নিয়ে ডোটাকে মেখে একদম সফট করে তৈরি করতে হবে। তো দেখো একদম এরকম সফট করে কিন্তু আমি তৈরি করেছি। এই কাজটা কিন্তু একটু মনোযোগ দিয়ে ভালো করে করতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে একদম সফট করে নিতে হবে। তারপর এই ডোয়ের থেকে অল্প করে নিয়ে গুল গুল করে এরকম দেখো আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি। তো দেখো এরকম হাত দিয়ে কিন্তু বাটির মতো তৈরি করে নিয়েছি। তারপর এখন যে বানিয়ে রেখেছিলাম নারকেল আর গুড়ের পুরটা, সে পুরটা কিন্তু পরিমাণ মতো বাটির মাঝখানে দিয়ে দিতে হবে। তো দেখো আমি একটু পরিমাণ মতো পুরটা দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু এভাবে ভাঁজ করে নিতে হবে।
একটু মনোযোগ দিয়ে দেখো, কোনো রকম সুজি, আটা, ময়দা, চালের গুঁড়া ছাড়াই শুধু চিড়া দিয়ে এই পিঠাটা শুধু একবার তৈরি করে খেয়ে দেখো। বিশ্বাস করো, যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি খুবই মজার হয়। তো দেখো, আমি ভালো করে মুখটা বন্ধ করে গোল করে তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। আর এই পর্যায়ে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের এই পিঠা রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর এই পিঠাটা রিকোয়েস্ট রইল, শুধু একবার আমার মতো করে এভাবে বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি, ভীষণ ভালো হয় খেতে, একদমই কিন্তু তুলতুলে নরম হয় পিঠাগুলি। তো একইভাবে দেখো, আমি মুখটা বন্ধ করে গোল করে আরেকটা তৈরি করে নিয়েছি। আরেকটা পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবেও কিন্তু বানাতে পারো। যার যেরকম সুবিধা সেরকম করেই বানিয়ে নিতে পারো। একটা প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে একটা লেচি নিয়ে দেখো একটু গোল করে এখন প্লেটের মধ্যে রেখে এভাবে হালকা হাতে চেপে একটু বড় করে নিয়েছি। নেওয়ার পর এখন মাঝখানে নারকেল আর গুড়ের পুরটা দিয়েছি। দেওয়ার পর এখন দেখো ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। যেহেতু এটা চিড়া দিয়ে তৈরি, মুখটা কিন্তু আটকানোর সময় ফেটে যেতে পারে। একটু কিন্তু চাপ দিয়ে ভালো করে সমান করে লাগিয়ে নিতে হবে। তো দেখো, এভাবে গোল করে আবার একটা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলি কিন্তু আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলি যাতে দেখতে একটু সুন্দর হয়, তার জন্য দেখো একটা সুই দিয়ে আমি এরকম ছিদ্র ছিদ্র করে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। যে কোনো খাবারই কিন্তু দেখতে সুন্দর হলে খাবারের প্রতি কিন্তু আকর্ষণ বাড়ে। তার জন্য এই ডিজাইনটা আমি একদম সহজ একটা সিম্পল ডিজাইন করে দিয়েছি। সুই দিয়ে দেখো সমস্ত পিঠার মধ্যে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিলে পিঠাটা হয়ে গেলে দেখতে খুব সুন্দর হয়। একইভাবে দেখো আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, চিড়া দিয়ে যে এত সুন্দর আর এত টেস্টি পিঠা তৈরি হয়, বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। আর এই পিঠা যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার পেছনে ছুটতে থাকবে শুধু রেসিপি জানার জন্য। এই পিঠাগুলি কিন্তু সত্যি খুবই দারুণ টেস্টি হয়, কোনো রকম ভেজাল নেই, অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো, আমি সবগুলি ডিজাইন তৈরি করে নিয়েছি পিঠাগুলি। তারপর গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল গরম হতে বসিয়েছি। এখন এই কড়াইয়ের উপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি দিয়েছি। চালনির মধ্যে অবশ্যই একটু ঘি বা তেল লাগিয়ে নিতে হবে। আমি একটু চালনিটার মধ্যে ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর চালনিটা কড়াইয়ের উপর দিয়ে তারপর এভাবে দেখো পিঠাগুলি একটা একটা করে সবগুলি সাজিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 6-7 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু দারুণ টেস্টি পিঠাটা তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এই পিঠাগুলি তেলে ভেজেও খেতে পারো। তেলে ভেজে খেলে কিন্তু খুবই মুচমুচে হয়, খেতে দারুণ হয়। আর যদি আমার মতো করে এভাবে জলের ভাপে তৈরি করো তাহলে কিন্তু একদম তুলতুলে নরম হবে। তো দেখো, আমি 7-8 মিনিট ভাপিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। পিঠাগুলি দেখো কত সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলি কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। আর ডিজাইনটা করার ফলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগছে, তার জন্য কিন্তু একটু ডিজাইনটা করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডিজাইন ছাড়া এভাবে সিম্পলও কিন্তু গোল করে তৈরি করতে পারো। তো আজকে আমার এই চিড়ার পিঠাগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।